গতকাল সন্ধেবেলায় চিনিকে টাটা করে আমি আর চিনির বাবা দুজনে বেরিয়েছিলাম জন্মাষ্টমী কেনাকাটা করব বলে। চিনিকে নিয়েই যেতে পারতাম, কিন্তু বাইরে বৃষ্টির ওয়েদার, তার মধ্যে বিকাল থেকে অনেকক্ষণ বৃষ্টি হয়েছিল, দেখতেই পেলে রাস্তায় কত জল জমে গিয়েছিল। তাই জন্য আমরা ভাবলাম আর লেট করব না, আমরা দুজনে তাড়াতাড়ি যাব, গিয়ে কিনে নিয়ে চলে আসব। তো এই দোকানটা বেশ ফাঁকাই ছিল, তো আমরা ভাবলাম যে বেশি দেরি করব না, যা নেওয়ার আছে এখান থেকেই নিয়ে নেব। প্রথমেই গোপালের জন্য একটু চুল দেখে নিচ্ছিলাম, তো চিনির বাবাকে বলছিলাম দেখো না এই চুলটা গোপালের মাথায় হবে। তারপর ড্রেসের সাথে ম্যাচিং করে একটা মুকুটও নিয়ে নিচ্ছিলাম, তারপরে একটা কানের আর হাতে পরার একটা চুড়ি আর একটা পালক নিয়েছিলাম। আর বেশি কিছু নিইনি, ও যেহেতু ওর জামাটা আগে থেকেই আমি কিনে রেখেছিলাম, তাই জামার সাথে ম্যাচিং করে করে সবগুলো নিয়ে নিতে পেরেছিলাম। আর তারপর ওখান থেকে বেরিয়ে কদমতলার ভিতরের ওই মার্কেটটাতে গিয়েছিলাম, যে ওখানে দোকানগুলোতে তো একদিন আগে যদি আসতাম তাহলে হয়তো অনেক ভিড় হতো, ঢুকতে পারা যেত না। তো আমরা যেহেতু দুদিন আগেই এসেছিলাম, তাই মোটামুটি একটু ফাঁকা ছিল। তো ওই দোকান থেকে গিয়ে সমস্ত নাড়ু অনেক রকম পাওয়া যায়, ওইগুলো নিয়ে নিয়েছিলাম। যেহেতু লাস্টের দিন অনেক ভিড় হয়, এখন অনেকেই দুদিন আগে জিনিস কিনে নেয়। আর একটা কাকিমা এসেছিল, সেও জিনিস কিনছিল, তো আমাকে বলছিল যে এখন তো সবাই নাড়ু আর বানায় না, সবাই নাড়ু দোকান থেকেই কিনে নেয়। হ্যাঁ, সত্যি কথা বলতে আগে তবুও অনেক বানাতো, এখন যারা বানাতে পারে না এই দোকানগুলো থেকেই কিনে নেয়, অনেক সুবিধাও হয়েছে। এদিকে আমরা সব জিনিস নিয়ে নিয়েছিলাম, আর চিনির বাবা একটু ভালো করে দেখে নিচ্ছিল ঠিকঠাক দিয়েছে কিনা। আর এই দোকানটা থেকে লজেন্স বিস্কিট সব নিয়েছিলাম। বাড়িতে আসার পর তো চিনি দেখো না কি খুশি হয়েছে হাতে এত কিছু জিনিস দেখে, ও প্যাকেট থেকে সব বের করে করে তোমাদেরকে দেখাচ্ছে যে কি কি নেওয়া হয়েছে। এত খুশি হয়েছিল, ভাবছিল ওর জন্য সব কিছু আনা হয়েছে, তাই আগেই বসে পড়েছে সমস্ত জিনিস দেখতে। আর এইদিকে এই নাড়ুর প্যাকেটটা তো খুলতে পারছিল না, ওকে বললাম তুই খোলার চেষ্টা কর না। সে চেষ্টা তো করলো, তারপরে নাড়ুর প্যাকেট নিয়ে ও ঘরের মধ্যে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছিল। এত দুষ্টুমি করে, আর এই মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে রাখতে সত্যি এত ভালো লাগে। চিনি বড় হয়ে দেখবে যে ও কী করছিল দাদার জিনিসগুলো নিয়ে। মোটামুটি এই জিনিসগুলোই কিনেছিলাম। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু। আর দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর চিনির দুষ্টুমিগুলো দেখতে থাকো। আর এই পালকটা নিয়ে ওকে হাসাচ্ছিলাম, ও কত কত খুশি হচ্ছিল খালি দেখো। টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।